সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন শুনে রাখেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। এমনি এমনি সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাই নাই। দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এমনি এমনি পাই নাই। রাসূলকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। একজন সাহাবী খেজুর বাগানের ভিতরে কাজ করতেছিলেন, একজন সাহাবী খেজুর বাগানের ভিতরে কাজ করতেছিলেন। একজন সাহাবী, ওই সাহাবী যখন শুনতে পাইলেন যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব নাই, কে যেন বলছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে নাই। ওই সাহাবী খেজুর বাগানের কাজ ফেলে রাইখা তার হাতের সমস্ত কাজ ফেলে দিয়া বলতেছেন, হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া বলতেছেন, রে আল্লাহ, আপনি আমার চোখ দিছিলেন দুইটা চোখ, যেই চোখ দুইটা শুধুমাত্র আমি আপনার হাবিবকে দেখার জন্যই রাখছি। আমি আপনার হাবিবকে দেখার জন্য আপনাকে, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপনার হাবিবকে। হে আল্লাহ, আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে বলতেছেন, রে হে আল্লাহ, যেই চোখ দুইটা দিয়ে আপনার হাবিবকে দেখতে পারবো না, যেই চোখ দিয়ে আপনার বন্ধুকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে আমি দেখতে চাই না, ওই চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না, ওই চোখ দুইটা আপনি আমাকে অন্ধ করে দেন। কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন রে উম্মতের দল। পৃথিবীর ভিতরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াতি কাজ করছেন। প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াতি কাজ করতে যান, মার খাইছেন কি খাইছেন না বলেন? প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াতি কাজ করতে যায় তাদের রক্ত ঝরাইছেন। উম্মতদেরকে দাওয়াত দেওয়ার কারণে উম্মতরা মারধর করছে, প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে মারধর করছেন দাওয়াতি কাজ করার কারণে। এর ভিতরে আখিরে জামানার পয়গম্বর সরকার দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দাওয়াতি কাজ করতে লাগলেন। যখন নবুয়তের 13টি বছর শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন কাফেরদেরকে, তো আর কাফেরদের আর সহ্য হয় না, আর ভালো লাগে না, দাওয়াতি কাজ আর সহ্য হয় না। নবীর দাওয়াতে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা কাফের বেঈমানের সহ্য হয় না। আবু জাহেল, উতবা, শাইবা তাদেরকেও সহ্য হয় না। এক পর্যায়ে আবু লাহাব, আবু জাহেল, তারা সমস্ত লোক গোত্রের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, আবু জাহেল তাদেরকে সমস্ত নেতা পেতাদেরকে নিয়ে একটা মিটিংয়ের ভিতরে বসলেন। একটা ঘরের ভিতরে, একটা মিটিংয়ের ভিতরে বসে তারা চিন্তা করতেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এর ভিতরে মিটিং করা অবস্থায় একজন লোক দরজা দিয়ে দরজা টুক্কা দিছে। দরজা টুক্কা দেওয়ার পরে আবু জাহেল বলতেছে, যাও দেখে আসো ওই ব্যক্তিটাকে, ওই লোকটাকে। এবার দরজা খোলা পরে দেখতেছে একজন মুরব্বীকে ডাক দিয়া বলতেছে, হে মুরব্বী, আপনি কে? তখন মুরব্বী বলতেছে, আমি শাম অথবা আরো দূর থেকে আসছি, শাম দেশ থেকে আসছি। এবার মুরব্বী বলতেছে, আপনি কি জন্য আসছেন? মুরব্বী এবার ডাক দিয়া বলতেছে, তোমাদের মিটিংয়ে আমি পরামর্শ দেওয়ার জন্য আসছি। এবার আবু জাহেল বলতেছে, আমরা কি নিয়ে মিটিং করতেছি আপনি কি জানেন নাকি? এবার মুরব্বী বলতেছে, হ্যাঁ, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার মিটিং তোমরা করতেছো। এবার মুরব্বীকে আবু জাহেল বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। মুরব্বী এবার একটা চেয়ারের ভিতরে বসে গেলেন। ওই মুরব্বী হইল ইবলিস শয়তান। কে? মুরব্বী হইল ইবলিস শয়তান। এবার মুরব্বী যখন বৈশা রইছে, এক একজন এক এক পরামর্শ দিতেছে। কেউ কেউ বলতেছে, মুহাম্মদকে আমরা সালার বস্তার ভিতরে ভৈরা দূর কোথাও ফালাই দিয়ে চলে আসব। এক একজন যখন এক এক পরামর্শ দিছে,
আবু জাহেল, উতবা, সাইবা সবাই এক একজন এক এক পরামর্শ দিতেছে, মুরব্বীর কোনো পরামর্শই পছন্দ হয় না। আবু জাহেল এবার বলে উঠল, আবু জাহেল বলতেছে, না না, ওই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিলে কেমন হয়? মুরব্বী বলতেছে, ঠিক তুমি যেই কথাটা বলছো তোমার কথাটাই আমার পছন্দ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা যখন তারা মিটিং করলো, মিটিং করা শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হে হাবিব, হে হাবিব আমার, আপনাকে এই মক্কা থেকে মদিনার ভিতরে হিজরত করে চলে যাওয়া লাগবে। আপনাকে মক্কা থেকে মদিনার ভিতরে হিজরত করে চলে যাওয়া লাগবে। নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে একদিন বললেন, রে আবু বকর, মক্কা থেকে আমাদেরকে মদিনার ভিতরে হিজরত করে চলে যাওয়া লাগতে পারে, তুমি হবে আমার এই হিজরতের সাথী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে এই কথা বলে রাখলেন, এবার আবু বকর তো প্রস্তুতি নিয়ে আসছেন, কোন দিন নবী আয়েশা দরজার ভিতরে ঠুক্কা দিয়া বৈশা, কোন দিন নবী আয়েশা আমাকে দরজার কাছে আয়েশা ডাক দিয়া বলেন, রে হে আবু বকর, চলো হিজরতের সময় হয়ে গেছে। একজন মানুষ আমি চিন্তা করেন, আপনাকে যদি এই সদরপুর থেকে যদি অন্য একটা দেশে মানুষ যদি জোর করে পাঠায় দেয় বা মানুষের নির্যাতনের কারণে যদি আপনাকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া লাগে, তাহলে কি আপনার আমার কাছে ভালো লাগবে নাকি বলেন? কোনো মানুষকেই তো কোনো দেশ ছাইরা, নিজের মাতৃভূমি ছাইরা, নিজের জন্মভূমি ছাইরা কোনো মানুষেরই যাওয়া ভালো লাগবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা যখন ষড়যন্ত্র করছে, এবার মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। এবার এক রাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঘুমায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যখন ঘুমায় আছিলেন, দুশ্মনেরা চতুর্দিকের হাল আল্লাহর হাবিবের ঘরটাকে বেষ্টনী কইরা রাখছে। রাসূলকে দুনিয়া থেকে আজকে রাতের ভিতরেই বিদায় করে দিবে। রাসূলকে মারার ষড়যন্ত্র কইরা একদম প্রত্যেক গোত্রের এক একটা লোক আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বেষ্টন করে রাখলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, রে হে হাবিব আমার, আপনাকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা কি করছে? আপনার ঘর বেষ্টনী করে রাখছে। তবে না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার ভিতরে কাউকে বাঁচিয়ে রাখতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার ভিতরে কাউকে জীবিত রাখতে চাই, দুনিয়ার কোনো মানুষ কাউকে দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কৌশলী কে? সবচেয়ে বড় কৌশলের কৌশলী হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআন حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشون قديم استنعين الله أكبر
দুনিয়া থেকে যদি কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতে চায়, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে নাকি? পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে কোনো মানুষকে মৃত্যুবরণ কাউকে যদি মারতে চায়, দুনিয়া থেকে তো যদি কাউকে নিয়ে যাইতে চায়, পৃথিবীর যত প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়া ওই মানুষটাকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে কাফের বেঈমানরা তাওয়াফ করে চতুর্দিকে ঘেরাও করে রাখছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আপনার ভাই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিছানার ভিতরে শোয়া দেন। আপনার বিছানার ভিতরে আপনার চাচাতো ভাই আলীকে শোয়া দিয়ে আপনি চলে যান। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার ভিতরে রাইখা এবার বলতেছেন, হে আলী, তুমি আমার বিছানার ভিতরে শুয়ে থাকো, তুমি আমার বিছানার ভিতরে চাদর মুড়া দিয়ে শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত মৃত্যু জানার পরেও রাসূলকে প্রটোকল দেওয়ার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত মৃত্যু জানার পরেও বিছানার ভিতরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি মানুষদেরকে জানায় দেন, যেই ব্যক্তি আমি আল্লাহ যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, সেই ব্যক্তি যেন আপনি রাসূলকে ভালোবাসে, এবং আপনি রাসূলকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তাহলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ভিতরে রাসূলের সুন্নতের দরকার আছে না নাই? রাসূলের আদর্শের দরকার আছে না নাই? যেই ব্যক্তি রাসূলের আদর্শকে আদর্শবান ভালোভাবে রাসূলের সুন্নতি দাড়ি মুখের ভিতরে রাখবে, রাসূলের সুন্নত জুব্বার শরীরের ভিতরে লাগাবে, রাসূলের সুন্নত মাথার ভিতরে টুপি পরবে, ওই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের সুন্নতকে মুহাব্বত করার কারণে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই ব্যক্তি আমার রাসূলকে সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসলো সেই ব্যক্তি সরাসরি আমার আল্লাহকে ভালোবাসলো। এই কারণে আমরা দেখবেন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যদি যাইতে হয় তাহলে যে কোনো একটা তার একজন চামচা বা তার একজন মাধ্যম আছে না নাই? তার একজনের মাধ্যমে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যদি যাওয়া লাগে একটা মাধ্যম আছে, ওই মাধ্যমের মাধ্যমেই তারপরে এমপির কাছে যাওয়া লাগে। কিন্তু এমপি মন্ত্রীর কাছে যদি দুনিয়ার ভিতরে যদি একজন মাধ্যমের মাধ্যমে যদি তার কাছে যাওয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো কইরা শুনে রাখো, ভালো কইরা শুনে রাখো, যে আমাকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের সুন্নতকে মুহাব্বত করো, আমার হাবিবের সুন্নতকে ভালোবাসো। আর যেই ব্যক্তি আমার হাবিবের সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমার হাবিবকেই ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে আর আমার হাবিবকে ভালোবাসার কারণে আমাকেই ভালোবাসা হয়ে যাবে, আমাকেই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার কাছে কিছু আমানত আছে। যেই কাফেররা, একটা কথা ভালো কইরা শুনে রাখেন, যেই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ঘরটাকে ঘেরাও করে রাখছে, বেষ্টন করে রাখছে, ওই কাফেরদের আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ বিশ্বাস করত, কাফেররাও বিশ্বাস করত। এই কারণে কাফেররাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নাম দিয়েছেন, সেই নামের নাম হইল আলামিন, মানে সত্যবাদী। রাসূলকে কতটা বিশ্বাস করলে আবু জাহেল, উতবা, সাইবার কাছে কি করতো না, দুনিয়ার কাফেররা তাদের কাছে তাদের আমানত রাখতো না। রাসূলকে কতটা বিশ্বাস করার কারণে রাসূলের কাছেই কি করতো কাফের বেঈমানরা, রাসূলকে যদিও কি করতো, রাসূলের দুশমনি করতো, রাসূলকে দাওয়াতি কাজ করার কারণে রাসূলের দুশমনি করতো। এরপরেও বড় বড় কাফেররা কি করতো, রাসূলের কাছে আমানত রাখতো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, যেই কাফেররা আমাকে মারার জন্য আমাকে পুরো ঘরটাকে বেষ্টনী করে রাখছে, এই কাফেরদের আমার কাছে কিছু আমানত আছে। এই আমানতের গায়ে, প্রত্যেকটা আমানতের গায়ে নাম লেখা আছে। তুমি সকালবেলা কি করবা, প্রত্যেকটা যারা যারা আমার কাছে আমানত রাখছে, প্রত্যেকটা আমানত সব প্রত্যেকটা মানুষদের কাছে তুমি পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। আপনি ভালো করে আপনি ভালোভাবে চিন্তা করেন, আপনাকে যদি কোনো মানুষ মারার ষড়যন্ত্র করে, আপনাকে যদি এলাকা থেকে কোনো মানুষ যদি বের করে দেওয়ার ষড়যন্ত্র করে, আপনি কি চিন্তা করবেন? দুনিয়ার মানুষ যদি আপনার কাছে কিছু আমানত রাখে, কিছু যদি সোনা দেয় না আপনার কাছে যদি রাখে, টাকা পয়সা যদি রাখে, আবার যদি তারাই যদি ষড়যন্ত্র করে আপনাকে এলাকা থেকে বের করে দিবে, আপনাকে এলাকার ভিতরে রাখবে না, তাহলে আপনি চিন্তা করবেন কি? আপনি আমি হইলে চিন্তা করতাম, ওরা যেহেতু আমাকে মারার ষড়যন্ত্র করছে, এলাকা থেকে আমাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে, আমি ওদের মাল কি করব, নিয়ে আমি এখান থেকে বিদায় হয়ে যাব। আমি ওদের মাল তো নিব, আরো যদি কোনো কিছু পাই তাও নিয়ে চলে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। যেই কাফেররা রাসূলকে মারার জন্য পুরা ঘরটাকে বেষ্টনী করে রাখছে, সেই কাফেরদের আমানত রাসূলের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি কি করবা? এই যে প্রত্যেকটা কাফেরের আমানত আমার কাছে আছে, এই আমানতগুলা সকালবেলা প্রত্যেকটা ব্যক্তির কাছে তুমি পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করবা? চাদর মুড়া দিয়া ঘুমায়া থাকবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আগামী 3 দিনের ভিতরে তোমার সাথে আমার সাথে মদিনার ভিতরে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঘুমায়া রইলেন চাদর মুড়া দিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এতটা পরিমাণে বিশ্বাস ছিল, রাসূলের কথার এত বিশ্বাস ছিল, এতটা পর্যন্ত রাসূলকে এত মহব্বত করতেন, এত কথাটা এত পর্যন্ত বিশ্বাস করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে আগামী 3 দিনের ভিতরে মদিনার ভিতরে রাসূল আমাকে দেখা করার জন্য বলছেন, তার মানে কি কাফেররা যত ষড়যন্ত্রই করুক না কেন, কাফেররা যতই চিন্তা ভাবনা করুক না কেন আমাকে মারার জন্য, আগামী 3 দিনের ভিতরে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি দুনিয়া থেকে বিদায় হব না। আগামী 3 দিনের ভিতরে কোনো কাফের বেঈমান আমাকে মারতে পারবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথার বিশ্বাস এই পরিমাণ হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়া দিয়া রাসূলের বিছনার ভিতরে ঘুমায়া গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, আপনি হাতের
ভিতরে এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে দরজা খুইলা আপনি বালুটা কি করবেন, সামনের দিকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুষ্টির ভিতরে কিছু বালি নিলেন। বালু নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করার পরে কাফের বেঈমানের দিকে বালু নিক্ষেপ করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালু নিক্ষেপ করলেন, বালুগুলা প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের ভিতরে পৌঁছায় দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের ভিতরে বালু পৌঁছায়া দিলেন। এবার প্রত্যেকটা কাফের বেঈমান চোখ এবার ডলতে লাগলেন, ঘষতে লাগলেন, তারা চোখ ডলতে ডলতে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানের সামনে দিয়ে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফের বেঈমানের সামনে দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, এদিক দিয়ে কাফের বেঈমানের চোখ ডলতে ডলতে তারা হঠাৎ করে চোখ মেলে তাকায়া দেখে। এবার তারা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছে এবার একজন মানুষ ঘুমায় রইছে। সবাই চিন্তা করছে তরবারি নিয়ে সবাই মার, এবার কে? সবাই মারার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের হয়ে গেছেন, কিন্তু কাফের বেঈমানেরা যখন মারার আরম্ভ করবেন, কেউ কেউ ডাক দিয়ে বলতেছে, এ দাঁড়া, মারার আগে আমরা চেহারাটা আগে দেখে নেই, কি করি? মারার আগে আমরা চেহারা দেখা তারপরে মারি। এবার কিছু মানুষ তার চাদরটাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর টানাটানি শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর উতলায়া দেখে, চাদর খুলে দেখে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখানে শুয়ে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কাফের বেঈমানরা জিজ্ঞাসা করতেছে, রে হে আলী, রাসূল কোথায় গেছে বলো? এই কথা যখন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তোমাদের কথার প্রশ্নের জবাব দিতে পারবো না, তবে আমার কাছে কিছু আমানত আছে। এই আমানতগুলো আমি সকালবেলা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিব। এই দায়িত্বই আমাকে দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব। এই কথা যখন বলছে, এবার তো দেখতেছে আল্লাহর হাবিব নাই। কাফের বেঈমানেরা ঘর থেকে বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে যাইতে যাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে যায়, দরজার ভিতরে যায় টুক্কা দিছে। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন শুনে রাখেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। এমনি এমনি সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাই নাই। দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এমনি এমনি পাই নাই। রাসূলকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। একজন সাহাবী খেজুর বাগানের ভিতরে কাজ করতেছিলেন। একজন সাহাবী খেজুর বাগানের ভিতরে কাজ করতে একজন সাহাবী, ওই সাহাবী যখন শুনতে পাইলেন যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব নাই, কে যেন বলছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে নাই। ওই সাহাবী খেজুর বাগানের কাজ ফেলে রাইখা তার হাতের সমস্ত কাজ ফেলে দিয়ে বলতেছেন, হাত দুইটা আসমানের দিকে উঠায়া বলতেছেন, রে আল্লাহ, আপনি আমার চোখ দিছিলেন দুইটা চোখ, যেই চোখ দুইটা শুধুমাত্র আমি আপনার হাবিবকে দেখার জন্যই রাখছি। আমি আপনার হাবিবকে দেখার জন্য আপনাকে, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপনার হাবিবকে। হে আল্লাহ, আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে বলতেছেন, হে আল্লাহ, যেই চোখ দুইটা দিয়ে আপনার হাবিবকে দেখতে পারবো না, যেই চোখ দিয়ে আপনার বন্ধুকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে আমি দেখতে চাই না। ওই চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না। ওই চোখ দুইটা আপনি আমাকে অন্ধ করে দেন। কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন রে উম্মতের দল। ওরে যুবক ভাই,
ভাই, আজকে তুমি ভালোবাসো রাসূলকে, মুখে মুখে ভালোবাসো। ওরে যুবক ভালো কইরা শুনে রাখো, ওরে মুরব্বী বাবারা তোমরা ভালো কইরা শুনে রাখো, ওরে পদ্মার অন্তরালের মা বোনেরা তোমরা ভালো কইরা শুনে রাখো। আজকে আমরা রাসূলকে মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি, অথচ তুমি যদি রাসূলকে ভালোবাসতে তাহলে তোমার মুখের ভিতরে দাড়ি রাসূলের সুন্নাত থাকার দরকার আছে না নাই? তুমি যদি রাসূলকে ভালোবাসতা তাহলে রাসূলের সুন্নাত তোমার ভিতরে থাকতো। তুমি যদি রাসূলকে ভালোবাসতা তাহলে রাসূলের সুন্নাত মাথার ভিতরে টুপি দেখা যাইতো। তুমি যদি রাসূলকে ভালোবাসতা তাহলে রাসূলের সুন্নাত তোমার ভিতরে জুব্বা দেখা যাইতো। তুমি যদি রাসূলকে ভালোবাসতা তাহলে রাসূলের সুন্নাত তোমার ভিতরে থাকতো, ঠিক কিনা বলেন? রাসূলকে মুখে মুখে ভালোবাসি এই কথা বললেই হবে না। রাসূলকে ভালোবাসার একটাই কারণ, রাসূলের মুহাব্বত, রাসূলের সুন্নতকে মুহাব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসার মাপকাঠি হইল রাসূলের সুন্নত। যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে। যেই ব্যক্তি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে ওই ব্যক্তি সরাসরি রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। কয় দিন? যাকে না বানাইলে দুনিয়ার কোনো মানুষ বানাইতেন না, যাকে না বানাইলে সাত আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতেন না, যাকে না বানাইলে এই আসমান জমিন কিছুই বানাইতেন না, যাকে না বানাইলে আপনি আমি হইতে পারতাম না, যাকে না বানাইলে পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবী 3 দিন পর্যন্ত না খাওয়া। কয়দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত না খাওয়া, 3 দিনের ক্ষুধার্ত নিয়ে মক্কা থেকে মদিনার ভিতরে চলে যাবেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার ভিতরে যখন রাসূল টুক্কা দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। কি করছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাতে দরজা খুলে দিয়েছে, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি শুধুমাত্র জোরে কোনো ডাক দিলাম না, আমি তোমাকে ভালোভাবেও ডাক দিলাম না, শুধুমাত্র একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দরজা খুলে দিলে? তুমি কি কোনোদিন ঘুমাও না? তুমি কি রাতের বেলা ঘুমাও না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে বহু আগে বলছিলেন, দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলছেন আপনাকে মক্কা থেকে মদিনার ভিতরে হিজরত করা লাগবে। আপনি বহু আগে বলছেন ওই হিজরতের সাথী হব আমি আবু বকর। আপনি যেদিন থেকে বলছেন ওই হিজরতের সাথী হব আমি আবু বকর, আল্লাহর কসম হে নবী, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহর কসম 3 বার করে আমি বলতেছি, আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আমি 3 বার কসম করে বলতেছি রে আল্লাহর হাবিব, আপনি আমাকে বহু আগে যেদিন বলছেন আমি হিজরতের সাথী হব আমি আবু বকর, সেদিন থেকে আমি দিনের বেলা যতই কাজ করি না কেন, দিনের বেলা যত ব্যস্ততাই থাকি না কেন, দিনের বেলা আমি যত কাজকর্ম করি না কেন, রাতের বেলা আমি বিছানার ভিতরে ঘুমাই না। সুবহানাল্লাহ। আমি দরজার ভিতরে পিঠটা লাগাই আপনার জন্য দাঁড়ায় থাকি, কোন দিন আমার নবী আইসা আমাকে ডাক দিবে। কারণ হইল কাফের বেঈমানরা আপনাকে মারার জন্য উৎপাইতা থাকবে। আপনি যদি দুনিয়ার ভিতরে না থাকেন তাহলে আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ?
আপনি রাসূল যদি দুনিয়ার ভিতরে না থাকেন তাহলে আমি আবু বকর বেঁচে থাকার দুনিয়ার ভিতরে কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমি আবু বকরের দুনিয়ার ভিতরে থাকার কোনো সাধ্যকতাও নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরে পানি বের হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে হে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রে হে আবু বকর, এই যে তুমি যে আমাকে এই পরিমাণ ভালোবাসলা, এই ভালোবাসা আজকে তোমার সফর মক্কা থেকে মদিনায় না, আজকে শুধুমাত্র তোমার সফর মক্কা থেকে মদিনায় হবে না, কাল কিয়ামতের ময়দানে তোমার সফর এই মক্কা থেকে শুরু হইল, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্য পর্যন্ত তোমার সফর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। তারা এমনি এমনি জান্নাতের সুসংবাদ পাই নাই। 10 জন সাহাবা দুনিয়া থেকে জান্নাতের টিকিট এমনি এমনি পাই নাই। রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসতেন। এবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, দরজা খোলা হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে আল্লাহর হাবিব, শুধুমাত্র আমি একাই ঘুমাই না এই কথাই না, শুধুমাত্র আমি একা জেগে রইছি তা না, ওই যে দেখেন আমার ছোট মেয়ে 6 বছরের আমার মেয়ে আসমা, তিনিও নাস্তা বানায় আপনার অপেক্ষায় বসে থাকে। সুবহানাল্লাহ। এই ছোট মেয়ে আপনার অপেক্ষায় বসে থাকে, কারণ বাবা যেরম হবে মেয়েও তো তেরুম হবে, ঠিক কিনা বলেন? বাপ ভালো তারে বেটা ভালো তাই মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, উস্তাদ যদি ভালো হয় তাহলে ছাত্র ভালো হবে, শিক্ষক যদি ভালো হয় তাহলে ছাত্র ভালো হবে, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম টিকিট কাটা একজন মেহমান। এই কারণে আবু বকরের মেয়েও তো তেমনি হওয়ার কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও কি করলেন, দীর্ঘদিন পর্যন্ত রাসূলের অপেক্ষায় রইলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে হে আবু বকর, চলো চলো তাড়াতাড়ি চলো, বেঈমানরা আমাদের পিছে আবারও চলে আসবে। এবার যখন সফর শুরু কইরা দিছে মদিনার দিকে, রাসূল যখন রওনা দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে একবার কি করে রাসূলের সামনে যায়, পিছনে যায়। আল্লাহর হাবিব হাত রাখলেন, একবার রাসূলের ডান দিকে যায়, আবু বকর একবার বাম দিকে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায় আর একবার পিছনে যায়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে হে আবু বকর, তুমি কেন বারবার এমন করতেছো? একবার সামনে যাও, একবার পিছনে যাও, আরেকবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও, তুমি কেন এরকম করতেছো, এরকম করতেছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি বলেন রে, ভালো কইরা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, রে হে আল্লাহর হাবিব, কাফের বেঈমানরা আপনাকে যখন মারবে আমি ভাবতেছি কখন জানি আপনাকে সামনে দিক থেকে মারে, সামনের দিক থেকে যদি কাফের যদি তীর মারে, ওই তীরটা যেন আপনার গায়ে, আপনার শরীরের ভিতরে না লাগে, যেন আমার আবু বকরের গায়ে লাগে। আবার যখন আমি একবার চিন্তা করি কাফের বেঈমান যদি পিছন দিক দিয়ে যদি তীর মারে, তাহলে আপনার গায়ে আইসা তীরটা লেগে যাবে, আপনার গায়ে আঘাত করতে যেন না পারে। আমি আবু বকর পিছনে যাই, এইটার কারণ হইল যেন আপনার গায়ের ভিতরে কোনো আঘাত না লাগে, কোনো আঘাত না লাগে। যদি কাফের বেঈমান পিছন দিক থেকে আঘাত করে, তাহলে যেন ওই আঘাতটা আমি আবু বকরের শরীরে আইসা লাগে। আবার আমি ডান দিকে চলে যাই, কাফের বেঈমানেরা যদি ডান দিক থেকে আঘাত করে, ডান দিক থেকে যদি কোনো কাফের বেঈমান আঘাত করে, তাহলে যেন আপনার আপনি হাবিব আপনার গায়ে যেন আঘাত না লাগে, ওই আঘাতটা যেন আমার আবু বকরের শরীরে আইসা লাগে, আপনার গায়ে যেন না লাগে। আবার আমি বাম দিকে চলে যাই, কাফের বেঈমানরা যদি কোনো তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আপনার হাবিব আল্লাহর হাবিব আপনার শরীরের ভিতরে না লাগে, ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরের ভিতরে আইসা লাগে। সুবহানাল্লাহ। কি পরিমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। কিছু দূর আগায় যাওয়ার পরে
কিছু দূর পর্যন্ত যখন যাওয়ার পরে দেখতেছেন একটা পাথরের ভিতরে আঘাত লাগে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ভিতরে রক্ত বের হয়ে গেছেন। কি বের হয়েছে? রাসূলের পায়ে যখন রক্ত বের হয়ে গেছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাঁটতে পারতেছিলেন না। এবার আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি করেন? আপনি আমার কাঁধের উপরে উঠেন, আপনাকে নিয়ে আমি হাঁটি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের ভিতরে নিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে সূরে পাহাড়, ওই যে যখন সূর একটা পাহাড়ের গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন, একটা গুহার ভিতরে ঢুকবেন। গুহার ভিতরে ঢোকার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়া বলেন, হে আল্লাহর হাবিব, এই গুহাটা হয়তো বহু আগের, এই গুহার ভিতরে আপনার ঢোকার আগে দরকার নাই, আমি আগে ঢুকি, এরপরে আপনি ঢুকবেন। যদি কোনো সাপ বিচ্ছু কামড় দেয় তাহলে যেন আমি আবু বকরকে আগে কামড় দেয়, আপনাকে কামড় দেয়া দুনিয়া থেকে যদি বিদায় করে দেয়, আমি আবু বকর থাকতে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। কি পরিমাণ ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূরের গুহার ভিতরে যখন ঢুকে গেলেন, ঢোকার পরে দেখতেছেন অনেক গর্ত। কি অনেক গর্ত দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, হইছে নাকি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গর্তকে কি করলেন, তার গায়ের ভিতরে যেই চাদর আসলে এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তকে বুঝাইলেন, গর্ত বন্ধ করে দিলেন। অনেক সাপের গর্ত দেখার পরে যখন গর্তটাকে বন্ধ করে দিলেন, এক পর্যায়ে একটা গর্তের জন্য যখন শেষ হয়ে গেল, সমস্ত যখন তেনা যখন শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা গর্ত কি দিয়া বুঝাবে, কোনো জিনিস পাইতেছিলেন না। তিনি কি করলেন, তার পায়ের গুরমুরা দিয়ে ওই গর্তটাকেও বন্ধ করে দিলেন। এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর হাবিব, এবার আপনি আসেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন। রাসূল দীর্ঘ ক্লান্ত হয়ে গেলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে রাসূল ঘুমায়া পড়লেন। কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের ভিতরে যখন ঘুমায়া গেলেন, এক পর্যায়ে একটা সাপ কি করলেন, বিভিন্ন গর্ত কইরা রাখছে যাতে করে রাসূলকে দেখতে পারে। ওই সাপটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 1000 বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের ভিতরে খবর পাইছে। আল্লাহর হাবিব কি করবেন, এই পথ দিয়ে মদিনার ভিতরে যাইবে, এই পথ দিয়ে এই গুহার ভিতরে আশ্রয় নেবে। ওই সাপটা 1000 বছর পর্যন্ত ওই গর্তের ভিতরে অপেক্ষা করছে যাতে কইরা আমি একটা নজর আল্লাহর হাবিবকে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইলাম দুনিয়ার ভিতরে সমস্ত মানুষদের জন্য রহমত করে পাঠাইলাম। দুনিয়ার ভিতরে সমস্ত কাফের বেঈমানের জন্য রাসূল ছিলেন রহমত। দুনিয়ার ভিতরে বাঘ ভাল্লুকের জন্য রাসূল ছিলেন একজন রহমত। দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে সমস্ত পশু পাখির জন্য রাসূল ছিলেন রহমত। সাপ বিচ্ছুর জন্য রাসূল ছিলেন রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে দীর্ঘ 1000 বছর পর্যন্ত সাপটা অপেক্ষা করছে রাসূলকে দেখার কারণে। রাসূলকে দেখার জন্য 1000 বছর পর্যন্ত যখন অপেক্ষা করলো, এক পর্যায়ে যখন সাপটা বের হইতে পারল না, আবু বকর তো কি করছেন, সমস্ত গর্তকে বন্ধ করে দিয়েছেন। এবার সাপ কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গুরমুরার দিকে কি করলেন, প্রথমে টুক্কা দিতেছিলেন, প্রথমেই কামড় দেয় নাই যাতে করে পাউটা সরাইয়া দেয়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও সরাই নাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের পায়ে সাপটা কি করলেন, এক পর্যায়ে ধ্বংসন করে দিলেন, কামড় মেরে দিলেন। কামড় যখন দিলেন রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর কি করলেন, বিষে হলুদ হয়ে গেছে।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে কিন্তু এই কারণে ঘুম ভেঙে যাবে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাইলেন না আবু বকর। কিন্তু এক পর্যায়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের কারণে তার চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলের মুখের ভিতরে যখন পইলা গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন, উঠা পড়লেন। রাসূল যখন দেখলেন আবু বকরের চেহারা হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণের হয়ে গেছে, এবার আবু বকরকে ডাক দিয়া বলেন, রে হে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার কি বাড়ির কথা, মুহাব্বত, তোমার ছেলে সন্তানের কথা কি তোমার মনে পড়ে গেল নাকি? তুমি কেন কান্না করতেছো? তখন বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমার পায়ের ভিতরে সাপ দংশন করেছে, আমার সাপ কামড় দেওয়ার কারণে আমার শরীরের ভিতরে সমস্ত রক্তের ভিতরে পুরতাছে, সমস্ত শরীর হলুদ বর্ণের হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বলতেছে, হে আবু বকর, তুমি কেন আমাকে ডাক দিলে না? তুমি কেন আমাকে জাগ্রত করলে না? এবার আবু বকর সিদ্দিক কি বলতেছে ভালো কইরা শুনেন রে মুসলমান। আবু বকর বলতেছেন, রে হে আল্লাহর হাবিব, শুধুমাত্র সাপ আমাকে কামড় দিয়ে আমার শরীর কি করছে, জর্জরিত কইরা ফালাইছে। শুধু বিষের প্রক্রিয়ায় আমার রক্তের ভিতরে জ্বলতেছে, শুধুমাত্র রক্ত জ্বলতেছে এই কারণে না, আমার পুরো জীবনটাও যদি চইলা যায় তারপরেও আমি আল্লাহর হাবিব ঘুমায় রইছে আমার রানের উপরে, আমি আপনাকে জাগাইতে পারবো না। ঠিক কিনা? কি পরিমাণ আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। এবার এক পর্যায়ে কি করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করলেন, আবু বকরের রাসূলের মুখের থুতু নিয়ে যখন ওই সাপের যেখানে দংশন করছে ওখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের মুখের লালা কি পরিমাণ ঔষধ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ঔষধ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র মুখের লালাটা পর্যন্ত লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছেন। এবার সাপরে ডাক দিয়া বলতেছেন, রে হে সাপ, তুই কেন আমার আবু বকরকে ধ্বংসন করলি? তুই কেন আমার আবু বকরকে কামড় দিলি? এবার সাপ ডাক দিয়া বলতেছেন, রে হে আল্লাহর হাবিব, আমি আপনার বন্ধুকে কামড় দিতে চাই নাই, আমি আপনার বন্ধুকে ধ্বংসন করতে চাই নাই। আমি দেখলাম আমি আপনাকে দেখার জন্য অনেক অনেক গর্ত বানায় রাখছি, আমি যখন অন্য একটা গর্ত দিয়ে বের হইতে চাই সেখানেও দেখি আপনার সাহাবী আবু বকর গর্তটা বন্ধ করে রাখছে। আমি আবার যখন অন্য গর্ত দিয়ে বের হইতে চাই আমি দেখি আপনার সাহাবী আবু বকর সেই গর্তটাও বন্ধ করে রাখছে। এক পর্যায়ে যখন দেখলাম এই গর্ত দিয়ে বের হইতে লাগলাম তখন দেখলাম আপনার সাহাবী আবু বকরের পাউটা গর্তের সামনে। আমি কিভাবে বের হব, বের না হইতে পাইরা আপনার চেহারা একটা নজর দেখব, বের না হইতে পাইরা আপনার সাহাবী আবু বকরের পায়ে আমি কামড় মেরে দিছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তের ভিতরে, এবার কাফের বেঈমানরা চলে আসছে, কাফের বেঈমানরা সমস্ত পাহাড়টাকে ঘেরাও করে রাখছে। এবার কাফের বেঈমানের পাগুলা দেখা যাইতেছে। এক পর্যায়ে কি করলেন, মাকড়সা চিনেন আপনারা? মাকড়সা আইসা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার ভিতরে ঢুকছে ওই গুহাটা কি করছেন, মাকড়সা গুহার সামনে বাসা বাইদা ফালাইছে। সুবহানাল্লাহ। তার মানে মাকড়সাও ভালোবাসে আল্লাহর হাবিবকে। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে কবুতর আইসাও বাসা বাঁধছে। কি করছে? কবুতর আইসাও মুখের গুহার ভিতরে মুখের সামনে আইসা বাসা বাইদা ফালাইছে। কবুতরও রাসূলকে ভালোবাসলো, একটা কবুতরও রাসূলকে চিনল, একটা মাকড়সাও রাসূলকে চিনল, একটা সাপ পর্যন্ত তিনিও কি করলো, একটা সাপও রাসূলকে চিনল, সাপও রাসূলকে ভালোবাসলো। আজকে তুমি আমি যুবক রাসূলকে ভালোবাসি না, মুখে মুখে বলি রাসূলকে ভালোবাসি। তোমার ভিতরে যদি রাসূলের ভালোবাসা থাকতো তাহলে মুখে মুখে আমরা রাসূলকে ভালোবাসি বলতে পারতাম না। মুখে মুখে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি বললেই হবে না। রাসূলকে ভালোবাসতে হইলে রাসূলের সুন্নত আপনার আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে, যেই ব্যক্তি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে ওই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো ওই ব্যক্তির কোনো টেনশন আসে নাকি?
যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফের বেঈমানের পাওগুলা দেখা যায়। এবার রাসূলকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আমাদেরকে তো কাফের বেঈমান দেখা ফেলবে, আজকে মনে হয় আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে, কাফের বেঈমান মনে হয় আমাদেরকে এখানেই মেরে ফেলবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তুমি কি মনে করছো এই গুহার ভিতরে আমরা দুইজনই নাকি? তুমি কি মনে করছো এই গুহার ভিতরে আমরা দুইজন আছি নাকি? তুমি কি মনে করছো আমরা দুইজন একাই এই গুহার ভিতরে নাকি? আমরা দুইজন এই গুহার ভিতরে একা না, একা না, আমাদের সাথে একজন আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা? মুমিন যদি কোনো বিপদের ভিতরে পইরা যায় তাহলে আমরা স্মরণ করব একজনকে, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারবে নাকি? কথা কয় না। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি, আপনার আমার সঙ্গে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে, আপনি আমি যদি বিপদে পইরা আল্লাহকে স্মরণ করি, কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দেওয়ার পরে কাফের বেঈমান যখন চলে গেলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মদিনার দিকে রওনা হইছেন। কোন দিক? মদিনার দিকে যখন রওনা করছে, মদিনার ভিতরে যাওয়ার পরে, এবার মদিনার ভিতরে যাওয়ার পরে রাসূলের তো এমনিই মনটা খারাপ, এমনিই মক্কা থেকে চলে আসছে, নিজের জন্মভূমি থেকে চলে আসলো, নিজের জন্মভূমি থেকে কাফের বেঈমানের কারণে পাঠাইয়া দিল। রাসূল বলছেন, হে মক্কা, এই মক্কাকে রাসূল পিছনের দিকে কাইন্দা কাইন্দা বলতেছিলেন, নিজের চোখ দিয়া পানি বের হইতেছিল। রাসূল কেঁদে কেঁদে বলতেছিলেন, হে মক্কা, তোকে আমি এতটা ভালোবাসি, তোকে আমি এতটা ভালোবাসি, আজকে যদি কাফের বেঈমান যদি আমাকে ষড়যন্ত্র করে আমাকে না পাঠাইয়া দিত, তাহলে আমি এই মক্কা থেকে দুনিয়ার কোথাও বের হয়ে যাইতাম না। সুবহানাল্লাহ। রাসূল কি পরিমাণ ভালোবাসতেন মক্কাকে, যদিও রাসূলকে বেঈমানেরা কি করছেন, ষড়যন্ত্র করে বের করে দিয়েছেন। রাসূলের মনটা এমনিই খারাপ। রাসূল যখন মদিনার ভিতরে চলে গেলেন, মদিনায় যাওয়ার পথে আরেকটা ঘটনা ঘটছে। রাসূল যখন ওই গারে সোর থেকে, পাহাড়ের গুহা থেকে যখন বের হয়ে গেলেন, বের হওয়ার পরে মক্কা মদিনায় যখন যাবেন, মদিনায় যাওয়ার আগে রাসূলের প্রচন্ড ক্ষুধা লাগছে। কি লাগছে? কথা কয় না, কি লাগছে? রাসূলের মুজিজা দেখেন, রাসূল কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দিবেন। রাসূলের প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগলেন। এবার রাসূল দেখতেছে, আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, সামনের দিকে তাকায় দেখো কোনো বাড়ি আছে নাকি, কোনো বাড়ি ঘর আছে নাকি? আবু বকর তাকায় দেখতেছে কোনো বাড়ি ঘর নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তো আবু বকর তুমি ভালো কইরা তাকায় দেখো সামনে কোনো বাড়ি ঘর আছে নাকি? আসলে কোনো বাড়ি ঘর ছিল না। কিন্তু রাসূল যখন বলছে, আবু বকর সামনে তাকায় দেখো কোনো বাড়ি ঘর আছে নাকি, আবু বকর এবার ভালো কইরা তাকায় দেখে সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণ রাসূলের মুখের দাম, তাহলে চিন্তা কইরা দেখেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে ওই বাসার ভিতরে চলে গেলেন। ওই বাসার ভিতরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবু বকর ডাক দিয়া বললেন, রে বাড়ির ভিতরে কি কেউ আছেন নাকি? এবার বাড়ির ভিতর থেকে একটা মহিলা জবাব দিল, আমার স্বামী কাজে গেছে, তবে বাড়ির ভিতরে আমি আছি। তখন ডাক দিয়া বললেন, রে হে মা, আপনাদের বাড়ির ভিতরে কি কোনো খাবার আছে নাকি? আমি আমার রাসূলকে নিয়ে আপনার বাড়ির ভিতরে চলে আসছি, কোনো খাবার থাকলে আপনি আমাদেরকে দেন। আপনার আল্লাহর হাবিব 3 দিন পর্যন্ত না খাওয়া। কয়দিন? 3 দিন পর্যন্ত না খাওয়া কত কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মৃত্যুর সময় যেই উম্মতি উম্মতি কইরা কাঁদলেন, মৃত্যুর সময় আপনাকে আমাকে ভুলে নাই। হে যুবক ভাই, ভালো কইরা শুনে রাখো, মৃত্যুর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে ভুলে যায় নাই। মেরাজের রাইতে যখন আল্লাহর কাছে যখন চলে গেলেন, ওই মুহূর্তে তো দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাওয়ার কথা। দুনিয়ার এমপি মন্ত্রী যখন
যখন কোনো কি করে কোনো একটা রাষ্ট্রের ভিতরে চলে যায় তখন তাদের কর্মীদেরকে কি মনে রাখে? কোনো কর্মীদেরকে মনে রাখে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথা হইতেছিল, ওই মুহূর্তেও তোমার আমাকে উম্মতকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব আবু বকর যখন ডাক দিয়া বলতেছে ঘরের ভিতরে কি কোনো খাবার আছে নাকি? এবার মহিলা ডাক দিয়া বলতেছে আমাদের ঘরের ভিতরে খাবার, কোনো খাবার নাই। কি নাই? কোনো খাবার নাই। এবার আল্লাহর হাবিব দেখতেছে ঘরের সামনে একটা উঠানের ভিতরে একটা খুঁটির সাথে একটা বরকি বাঁধা। কি বাঁধা? একটা ছাগল বাঁধা। এবার যখন মহিলাকে ডাক দিয়ে বললেন রে হে আম্মা যার, আপনি শুনে রাখেন, ওই যেই ছাগলটা আছে ওই ছাগল থেকে যদি আমরা দুধ দহন করে খাই তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে নাকি? এবার মহিলা ডাক দিয়ে বলতেছে এই ছাগলটা হলো বাজা। কি ছাগল? দুধ হবে কোথায়? কোন ছাগল হইলো ছোট, আর ওইটা কোনোদিন বিয়াই নাই, কোনোদিন কি করে নাই, কোনোদিন গর্ভধারণ করে নাই, এটা থেকে দুধ আসবে কোথা থেকে? এবার মহিলাকে ডাক দিয়ে বলতেছে আপনি দুইটা পাত্র দেন। কি করেন? আপনি দুইটা পাত্র দেন। দুইটা পাত্র যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আইসা রাসূলের হাতে আইনা দিলেন। এবার আবু বকরকে বলতেছে ছাগলটাকে আমার সামনে নিয়ে আসো। এবার রাসূলের সামনে যখন ছাগলটাকে আনা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ওলানের ভিতরে যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের ওলানের ভিতরে দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ওলান থেকে দুধ দহন কইরা রাসূল খাইলেন এবং আবু বকর খাইলেন। দুইজন খাওয়ার পরে এবার ওই মহিলাকে বললেন এই দুধ আপনিও খান এবং আপনার স্বামী আসার পরে আপনার স্বামীকেও এই দুধ দিবেন। ঠিক? সুবহানাল্লাহ। কি বরকত রাসূলের হাতে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ দহন করার পরে দুধ খেয়ে মদিনার দিকে রওনা হইলেন। মদিনার ভিতরে যাওয়ার পরে রাসূলের মনটা খুব খারাপ ছিল মক্কায়, কিন্তু মদিনায় যাওয়ার পরে সমস্ত যুবকরা আইসা, যুবক তোমরা ভালো করে শুনো, সমস্ত যুবকরা আইসা রাসূলকে ফুলের মালা সংবর্ধনা দেওয়ার জন্য, প্রটোকল দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের মন এতক্ষণ ভালো ছিল, কিন্তু যখন মদিনার যুবকদের ভালোবাসা দেখে রাসূলের মন ভালো করে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূলের যেখানে মন ভালো মন খারাপ হয়ে যায়, মনকে ভালো করে দেয় কে? রাসূলের মন খারাপ হয়ে গেলে মনকে ভালো করে দেন একজন, তিনি কে? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে, ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলেই বলে আমিন।